আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বৃত্তর আরও একটি লেকচারে। আমরা ইতিমধ্যে লেকচার 0 এবং লেকচার 1 কমপ্লিট করেছি এবং আমরা আজকে লেকচার 2 ধরবো এবং লেকচার 2তে আমরা অলরেডি তোমরা জানো যে আমরা আসলে কী করবো। আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। তো আমরা যদি একটু ছোট্ট করে রিক্যাপ করার চেষ্টা করি যে আগে আমরা কী কী পড়ছি না পড়ছি, তাহলে আমরা জানি যে লেকচার 0তে আমরা আসলে বৃত্ত নিয়ে যে বেসিক কথাবার্তা সেগুলো শেষ করছিলাম, যে ব্যাস কি, জ্যা কি, হ্যাঁ, তারপরে কোন দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট দূরত্ব, এই জিনিসগুলো। তারপরে আমরা বৃত্তের সমীকরণের ভেতরে ঢুকেছিলাম, যেখানে আমরা যদি কেন্দ্রটা যদি মূল বিন্দুতে হয় তাহলে সমীকরণ দেখলাম, তারপরে যদি কেন্দ্রটা অন্য কোনো জায়গাতে হয় সেই সমীকরণ দেখলাম, তারপর আমরা একটা সাধারণ সমীকরণ নির্ণয় করার চেষ্টা করছি যেটা হচ্ছে এইটা। এবং এই সমীকরণের ভেতরে কে কেন্দ্র, কে ব্যাসার্ধ, এগুলো আমরা জানি, কে কনস্ট্যান্ট, কি কি ভ্যালু থাকবে। এছাড়া আমরা বৃত্তের সমীকরণে কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, যে এগুলো এমসিকিউ আসে সাধারণত, যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ না, বা নিচের কোনটি বৃত্তের সমীকরণ, এই ধরনের। তো সেই জিনিসগুলো আমরা দেখলাম যে কখন কখন বৃত্তের সমীকরণ হয়। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আজকের ক্লাসটা করব। তো খুবই সিম্পল ক্লাস হতে যাচ্ছে, আমরা জাস্ট প্রবলেম সলভ করবো, এখানে থিওরি বোঝার কিছু নাই। আমরা অলরেডি থিওরি পড়ে আসছি লেকচার 0 এবং লেকচার 1-এ। তো আমরা শুরু করি। কেন্দ্র যদি -3,4 হয় এবং ব্যাস যদি 12 হয় তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন তুমি এই সমীকরণটা যখনই মনে রাখবা যে তোমার কাছে কি আছে, কেন্দ্র আছে এবং হচ্ছে ব্যাসার্ধ আছে। খেয়াল রেখো, ব্যাস, এটা কিন্তু ব্যাস দেয়া আছে, তাহলে ব্যাস মানে কি 2r, তাহলে 2r যদি 12 হয় তাহলে r ইজ ইকুয়াল টু কি 6, তাহলে আমাদের কাছে ব্যাসার্ধ আছে। সুতরাং কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে সবচেয়ে সহজ যে সমীকরণটা আমরা যেটা শিখছি সেটা আমরা ইউজ করতে পারবো, x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান সমান r স্কোয়ার। হ্যাঁ, যেখানে h, k হলো গিয়ে আমাদের কেন্দ্র আর r হচ্ছে গিয়ে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, আর কি ভাই আমাদের ব্যাসার্ধ। তো এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারবো, সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো আমাদের কাছে দেয়া আছে দুটো জিনিস, তাহলে আমরা জাস্ট ভ্যালু বসাই। এক্স মাইনাস এইচ এর জায়গায় বসবে হচ্ছে -3, বসালাম -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর জায়গায় বসবে হচ্ছে 4 হোল স্কোয়ার সমান সমান আর এর জায়গায় বসবে হচ্ছে 6 হোল স্কোয়ার। তো খেয়াল রাখো, অনেক সময় তাড়াহুড়ায় 12 স্কোয়ার বসায় দাও তোমরা, এটা একটা কমন মিস্টেক, সেই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল x + 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই - 4 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে 36। তো এখানে যদি তুমি শেষ করে দাও অঙ্কটা, তাহলে আসলে অ্যান্সার হয়ে যাওয়ার কথা, অ্যান্সার হবে টেকনিক্যালি। বাট আমাদের মানে কি বলা যায়, আমরা সবসময় চেষ্টা করি আসলে এই সমীকরণটাতে এনে শেষ করতে, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণে এনে শেষ করতে। সেই কারণে আমরা আরো কয়েকটা স্টেপ আর কি করি। বাট তোমার হাতে যদি সময় কম থাকে বা ইয়ে থাকে, তাহলে তুমি যদি এখানে শেষ করে দাও, হয়তো যদি এটা তো 2 মার্কের কোশ্চেন হবে, 2 হয়তো 2 তুমি পেয়ে যাবা সম্ভবত। বাট সেফ ইজ পুরোটা করে দেয়া, ঠিক আছে, কারণ রিস্ক নেওয়ার কি দরকার এই একটা দুটো লাইনের জন্য আর কি। তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 এবং এটা হয়ে যাবে y স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইজ ইকুয়াল টু, এই পাশে চলে আসলো কত ভাইয়া বলো, 36। ওকে, আচ্ছা নাইস। তারপরে আমরা যেটা করতে পারি, এখানে একটু গুছাতে পারি আমরা, যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে একদিকে নিয়ে আসা বেটার। তারপরে আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এটা 8x না, এটা 8y হবে, 8y হবে। হ্যাঁ, আচ্ছা, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y, এইগুলো আমরা একসাথে লিখলাম। এরপরে 16 আর 9, এই পাশে 25 আছে, এই পাশে আছে হচ্ছে 36, তাহলে জাস্ট সিম্পলি 25 মাইনাস 36 হবে এখানে। হ্যাঁ, তো 25 আর 36 এর ডিফারেন্স কত, 11, তাহলে জাস্ট হচ্ছে এটা আমরা লিখতে পারবো -11। ওকে, একবারে আমি লিখে দিলাম। ওকে, -11 ইজ ইকুয়াল টু 0। এই তো, তো এই হচ্ছে ব্যাপার, আমাদের সমীকরণটা চলে আসলো। এটাকে একটু আমি বেশি লিখে দিই, ইজ ইকুয়াল টু 0। তো এই হলো আমাদের সমীকরণ, এটা কি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তো এখানে যেমন আমরা কি করলাম, যে কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া ছিল বা ব্যাস দেয়া ছিল, আমরা সমীকরণ নির্ণয় করলাম। এট দ্য সেম টাইম যদি আমাদেরকে এই সমীকরণটা দেয়া থাকতো, তাহলেও কিন্তু আমাদের কি কেন্দ্র এবং ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে হতে পারতো, এবং এই ধরনের অঙ্ক আমরা করব। তো খুবই বেসিক একটা ম্যাথ আমরা করলাম, 2 মার্কের জন্য সাধারণত এই ধরনের ম্যাথ চলে আসে মাঝে মধ্যে, যে কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া আছে, বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। ঠিক আছে, নাইস। তাহলে এটা আই গেস তোমাদের আর বোঝার কিছু নাই, হোপফুলি নেক্সট ম্যাথে যাই। এবার দেখো, বলা আছে যে 2 × x² + y² -3x + 4y = 0 একটি বৃত্ত নির্দেশ করলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এক্স্যাক্টলি যেটা বললাম, যে আগের ম্যাথে ছিল হচ্ছে কেন্দ্র এবং ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার হচ্ছে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, তোমাকে কেন্দ্র এবং ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, জাস্ট অপোজিট সিস্টেম। তো এই ম্যাথটা খুবই মনোযোগ দিয়ে দেখবা, কারণ আগেরটা একটু বেশি সহজ, জাস্ট ভ্যালু ইনপুট করতে হয়। বাট এখানে কিছু জিনিসপাতি আছে, কিছু টেকনিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা।
তাহলে প্রথমত আমরা যদি সমীকরণটা একটু লিখি, সমীকরণটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে কি করবো আমরা, দুইটাকে গুণ করে দিব, ভেতরে দিয়ে দিব 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0 লিখলাম। আচ্ছা, এবার দেখো তোমাদের সাথে যদি আমি একটু শেয়ার করি যে আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণটা ছিল সেটা দেখতে কেমন ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এরকম ছিল কিনা একটু মনে করে দেখো তো ভাইয়া। এই যে এটার কথা বলতেছি, সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, মানে এই সমীকরণটার ফরম্যাটটা যেটা, এই ফরম্যাটে আমরা কি করতে চাই, আনতে চাই, ঠিক আছে। এবং এই সমীকরণের ক্ষেত্রে তোমাদের কি মনে আছে কিনা যে কেন্দ্র কত ছিল, অ্যাকচুয়ালি কেন্দ্র কত ছিল, মাইনাস জি কমা মাইনাস এফ, কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ, মাইনাস জি কমা মাইনাস এফ। আর এখান থেকে আমাদের ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ কত ছিল, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিতে হবে, তারপর সেখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। ভেরি সিম্পল টাস্ক, ঠিক আছে, আহামরি কিছু না। তাহলে এই সমীকরণটাকে যদি আমি এই ফরম্যাটে নিতে চাই, তাহলে আমার আগে কি করতে হবে, টোটাল ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝতেই পারছো, কারণ এক্স স্কোয়ারের সাথেও একটা 2 আছে, ওয়াই স্কোয়ারের সাথেও একটা 2 আছে, এই 2গুলোকে আমাদের বাদ দিতে হবে। তাহলে পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2x প্লাস 4/2, এটা হয়ে যাবে 2y ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার যদি আমরা একটু তাকাই যে এই দুটো ইকুয়েশনের দিকে কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কি আছে, সব কিছুই আছে, তাই না, সব কিছুই আছে, জাস্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে কেন্দ্র, এখান থেকে আমরা আসলে লিখতে পারবো হচ্ছে যে কেন্দ্র সমান সমান অ্যাকচুয়ালি কত, মাইনাস জি কমা মাইনাস এফ। এখন এইখানে যেটা আছে এটা কি বলতো, এই টোটাল জিনিসটা কি 2g, কিন্তু খেয়াল রেখো, খুব ইম্পর্টেন্স দিয়ে দেখো, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখবা। 2g ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা পাচ্ছি দিস মাইনাস 3/2, কারণ কি x এর যে সহগ, এখানে x এর সহগ কত, প্লাস 2g লিখলাম, প্লাস 2g, ঠিক আছে, প্লাস 2g মনে করো, x এর সহগ লিখলাম। আর এখানেও কি x এর সহগ কত, মাইনাস 3/2 লিখলাম। এখান থেকে আমি কি বের করব, আমার টার্গেট কি, g বের করবো। প্রথমে g বের করলে কি আসবে, মাইনাস 3/4, বাট g কি আমাদের কেন্দ্র না ভাইয়া, কেন্দ্রকে মাইনাস জি, আর একটা মাইনাস এর সাথে, তার মানে কি এটা কি করতে হবে, আবার এভাবে লিখতে হবে মাইনাস জি, তার মানে কি মাইনাস 3/4 মানে প্লাস 3/4। তাহলে মাইনাস জি হলো গিয়ে প্লাস 3/4। তাহলে কেন্দ্র অ্যাকচুয়ালি কত হবে, মানে কেন্দ্রর কি বলে এটাকে, তোমার এক্স পার্টটার ভ্যালু কত, ভুজের ভ্যালু কত, 3/4, ঠিক আছে। তো এই যে জিনিসটুকু করলাম আমি, এই পার্টটুকু যে করলাম, এই পার্টটা তোমাকে প্রত্যেকবার তাহলে করতে হবে না বলো, যে কোনো ইকুয়েশন থেকে যখন তুমি কেন্দ্রর ভ্যালু বের করতে চাবা, তখন তোমাকে এই জিনিসটা করতে হবে, হুইচ ইজ ভেজাল। এই ভেজালটা আমরা করতে চাচ্ছি না। হ্যাঁ, এই ভেজালের জন্য একটা শর্টকাট আমি দেখাচ্ছি একটু পরে, বাট তার আগে এটা নর্মাল নিয়মে করি। গেল, এটা আমাদের কি 3/4 পাইলাম, বাট এটার কি কোটিও আছে, কোটি কি হবে, এই যে এইটা, এই 2 সমান সমান কি অ্যাকচুয়ালি 2f, কারণ এটা কি y এর সহগ 2, এখানে y এর সহগ কত 2f। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু 2f। তাহলে f কত 1, তাহলে f কিন্তু আমাদের চাহিদা না, আমাদের চাহিদা কি মাইনাস f হচ্ছে -1, মাইনাস f লাগবে না আমাদের, কারণ কেন্দ্র কি মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে মাইনাস f হচ্ছে -1, লিখলাম -1। তাহলে কেন্দ্র হচ্ছে 3/4, -1 পাইলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু শর্টকাটটা শিখাই। শর্টকাটটা হচ্ছে একটু ডিফারেন্ট কালে দিয়ে লিখি। শর্টকাটটা হচ্ছে কেন্দ্র সমান সমান মাইনাস এক্স এর সহগ বাই 2 কমা মাইনাস ওয়াই এর সহগ বাই 2, সিম্পল হিসাব, ঠিক আছে। একটা এক্সট্রা মাইনাস সাইন অ্যাড করবো, এক্স এর সহগটা লিখবো, 2 দিয়ে ভাগ করব। একটা এক্সট্রা মাইনাস সাইন অ্যাড করবো, ওয়াই এর সহগটা লিখবো, 2 দিয়ে ভাগ করব, দেখি মিলে কিনা। মাইনাস দিলাম, মাইনাস সাইন, এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত ছিল -3/2, ডিভাইড করবো কত দিয়ে, 2 দিয়ে করলাম। মাইনাস ওয়াই এর সহগ মাইনাস কত 2, ডিভাইড করবো কত দিয়ে, 2 দিয়ে। তাহলে কত আসে বলো, এটা আসবে 3/4 আর এটা আসবে -1, 3/4, -1 মিলছে।
এই যে শর্টকাট দিয়েও করলাম, লং কাট দিয়েও করলাম, দুইভাবে কি একই আসছে না কেন্দ্র, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কেন্দ্র। তাহলে একটা সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ যদি দেয়া থাকে, সেখান থেকে কেন্দ্র বের করার নিয়মটা কি, প্রথমত এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্যান্ডার্ড ফর্মে যদি না আনো, সরাসরি যদি করো, তাহলে কি এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসতো, 3/2, বাট অ্যান্সার কিন্তু 3/4, খেয়াল রেখো। হ্যাঁ, সুতরাং স্ট্যান্ডার্ড ফর্মে আগে আনতে হবে, আনার পরে কি করব, কেন্দ্র কি হবে, মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস ওয়াই এর সহগ বাই 2, ভেরি সিম্পল। ঠিক আছে, আচ্ছা, এটা একদম মানে অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগার মতো একটা ট্রিক গেল। এবার আমাদের কি বের করতে হবে ভাইয়া, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে চলো আমরা টুক করে ব্যাসার্ধটাও বের করে ফেলি। ব্যাসার্ধটা এখানেই বের করে দিই। হ্যাঁ, ব্যাসার্ধটা এখানে বের করে দিই। তাহলে রুট ওভার জি স্কোয়ার, তাহলে জি আর এফ এর ভ্যালু কি, এইগুলার মাইনাস ফর্ম, বাট যদি স্কোয়ার করতেছি মাইনাস প্লাস যায় আসে না। ঠিক আছে, সুতরাং এখানে আমরা কি লিখতে পারবো, এটার স্কোয়ার মানে কি 9/16 প্লাস এফ স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার কত 1, মাইনাস সি, সি এর ভ্যালু কত ভাইয়া, এই যে এখানে ছিল সি, খেয়াল করছো এখানে সি আছে নাই, তার মানে সি এর ভ্যালু কত 0, তাহলে -0। দেন এটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরে ইনপুট করতে হবে। আমি ক্যালকুলেটর নিয়ে আসি, আমার ক্যালকুলেটরটা, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে ওইটা তো দেখি বোঝা যাচ্ছে, 16 উপরে থাকবেন 16 প্লাস 9 25, রুট ওভার 25/16, এটাতে ক্যালকুলেটর লাগবে না। তাহলে রুট করলে কি আসবে 5/4, 5/4, দিস ইজ আওয়ার ব্যাসার্ধ। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কেন্দ্র কত আসলো ভাইয়া বলো, কেন্দ্র আসলো হচ্ছে আমাদের 3/4, -1, এটা কেন্দ্র। আর আমাদের ব্যাসার্ধ কত আসলো 5/4। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ বুঝতে পারছি, আশা করি বুঝতে পেরেছি। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এই টাইপের অসংখ্য অগণিত পরিমাণ অঙ্ক তোমাদেরকে করতে হবে, বারবার বারবার তোমাকে এই জিনিস জিজ্ঞেস করা হবে যে এটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত। আবার মানে সবসময় মনে রাখবা যে যে কোনো সার্কেল নিয়ে যে কোনো কাজ করতে হলে তোমার কেন্দ্র এবং ব্যাসার্ধ কি মাস্ট, এটা লাগবেই, বারবার আসবে। ওকে, নেক্সট এই ম্যাথটার দিকে যদি একটু তাকাই, এটাও আমাদের একই টাইপের, আগেরটার মতোই একটা সমীকরণ দেয়া আছে, এটা বৃত্ত নির্দেশ করলে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। এটা মানে তোমাদের উপর আমি ছেড়ে দিতে পারতাম, বাট তাও আমি একটু করে দিই। কি করতে হবে, প্রথমে ইকুয়েশনটা লিখতে হবে, ঠিক আছে, তারপরে কি করতে হবে, রাইট, যারা বুঝতে পারছো ভেরি গুড, কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে। কিভাবে কনভার্ট করবো একটু তাড়াতাড়ি করি এবার, হ্যাঁ, আগের বারের মতো অত সময় না নেই। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার জন্য কি করতে হবে, এটাকে এখানে 1 আনতে হবে, তাহলে কি টোটালটাকে কি দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 দিয়ে ভাগ দিলে এটা কত আসবে 5y, 3 দিয়ে ভাগ দিলে আসবে 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। সবসময় মনে রাখবা সব কিছুকে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করতে হয় সায়েন্সে। হ্যাঁ, সায়েন্স রিলেটেড যে কোনো কিছুতে সবসময় মনে রাখবা যে কোনো কিছুকে আসলে স্ট্যান্ডার্ডের কতটা কাছাকাছি আমরা যেতে পারছি সেটার উপরে কি আমাদের জাজ করা হবে। যেমন মনে রাখবা যে আমরা যারা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী আছি, তাদের জন্য স্ট্যান্ডার্ড কি বলতো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, একজন স্ট্যান্ডার্ড হিউম্যান বিইং। তিনি যা করছেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে 1, মানে সেটা 1 নাম্বার। কারণ কি তিনি যেভাবে খাইছেন, যেভাবে ঘুমাইছেন, যেভাবে ইবাদত করছেন, যেভাবে আল্লাহকে ডাকছেন, যেভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, দিজ আর দ্য স্ট্যান্ডার্ড থিংস। তাহলে এই স্ট্যান্ডার্ড হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তুমি কখনো আসলে সারা জীবন চেষ্টা করলেও স্ট্যান্ডার্ডের সমান হইতে পারবে না, বাট তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে নিজের দোষ ত্রুটি ভালো মন্দ জিনিসপাতি বুঝতে হবে। অন্য একজনকে যদি তুমি জাজ করতে যাও, তাকেও তোমাকে আসলে কি স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে হবে। ভালো মার্কস, ভালো টাকা পয়সা, সুন্দর জামা কাপড়, এগুলো স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কি, সৎ চরিত্র, সত্য কথা বলে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, আলামিন ছিলেন, তাই না, সর্বদা সত্যবাদী ছিলেন। তো ওইগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তো আমরা এখানে কি করতেছি, আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এইটার সাথে আমরা কম্পেয়ার করবো এই বান্দাকে যে কি অবস্থা, এইটা যদি জি হইতো তাহলে জি এর মান কত হইতো, রাইট, তাই ওরকম আর কি। ওকে, তাই মাঝে মধ্যে একটু এরকম চেষ্টা করি এখন ক্লাসের মধ্যে একটু দাওয়াত দেওয়ার তোমাদেরকে, কারণ আসলে দাওয়াত দেওয়াটা সুন্নত, কেউ কেউ বলে ফরজ লেভেলে ফরজ, কারণ আমার মনে হয় সবসময় আসলে মানে একটু ভালো কথা, একটু তোমাদের মনটা একটু ফ্রেশ হয়, তাই না, তোমাদেরকে একটু দাওয়াত দেয়, তোমরা এগুলো মাইন্ড করো না আশা করি। তো এখন আমাদের কি, আমাদের একটা শর্টকাট শিখছি আমরা, তাই না, একটা শর্টকাট শিখছি। এইটা করানোর পরে হচ্ছে এই ইসলামিক দৃষ্টিতে স্ট্যান্ডার্ড ফর্মে যাওয়ার একটা শর্টকাট তোমাদেরকে শিখাবো, এটা করে নিয়ে আগে। তাহলে কেন্দ্রটা কি হবে, কি শিখেছিলাম, মাইনাস এক্স এর সহগ কত -4 মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস
ওয়াই এর সহগ বাই 2 মাইনাস ওয়াই এর সহগ বাই 2 করলাম। তারপর এখানে কি লিখতে পারবো তাহলে 2, এখানে কি লিখতে পারবো -5/2, 2, -5/2। এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, পারলাম? আচ্ছা, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের জন্য ফর্মুলা হচ্ছে আমাদের √g² প্লাস f² মাইনাস c। তাহলে √g² কত হবে? এটার স্কোয়ার মানে কি 4। তারপরে f² কত হবে? এটার স্কোয়ার মানে কি 25/4 মাইনাস c কত? এখানে c আছে কিন্তু, c কত? -2 কিন্তু, তাহলে এখানে কি -2 হবে। তাহলে এই টোটালটাকে আমরা একটু যদি ক্যালকুলেটরে ইনপুট করি, এই নতুন ক্যালকুলেটর তো ইউজ করতে পারি না আমি। 4 প্লাস এই সেই CW ক্যালকুলেটর না, যেটা নিয়ে তো মারামারি না, মানে টেনশন তোমাদের এসএসসি পরীক্ষা ইউজ করে দিবে, এইচএসসি পরীক্ষা ইউজ করে দিবে কিনা ইত্যাদি ইত্যাদি। 7/2, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, এটাই সেই CW ক্যালকুলেটর। আমার কাছে এই ক্যালকুলেটর নাই, আমার বাসায় হচ্ছে আদি যুগের EX তো আদি যুগের হয়ে গেছে এখন, তাই না? আর তারও আগে আদি যুগের আছে, MS, ES এগুলো আছে, বাট এই CW নাই। CW আমার কাছে কেমন জানি লাগে, আমি কমফোর্টেবল না এটা ইউজ করতে। বাট তোমরা আবার এখন কমফোর্টেবল, তোমরা ফার্স্ট ইয়ার থেকে ইউজ করা শুরু করো এগুলা, সো ইউ গাইজ আর ওকে উইথ ইট। বাট আমি ওকে না, এটা কীভাবে কি খুলে না খুলে আমি তাও জানি না, এটা তো পুরো ফিক্স লাগতেছে আমার কাছে। আচ্ছা, যাই হোক, এনিওয়েজ এটা নিয়ে পরে গবেষণা করবো। তাহলে কেন্দ্র আর কি ব্যাসার্ধ, ক্লিয়ার? ভেরি সিম্পল। আমাদের কি করতে হবে? একটা ইকুয়েশনকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, সেখান থেকে আমাদের কি শর্টকাট ইউজ করো বা যেভাবে করো -g আর -f এর ভ্যালু বের করতে হবে, এবং g আর f পেয়ে গেলে সেখান থেকে কি করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। ফর্মুলা কি? √g² প্লাস f² মাইনাস c। ভেরি সিম্পল, নাইস। নেক্সট, এইটা খুব পছন্দের একটা অঙ্ক আমার। এই অঙ্কটা আমার কাছে পছন্দের কারণ এই অঙ্কটা খুব সুন্দরভাবে আমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টারের প্রথম দিককার জিনিস এবং বৃত্তের চ্যাপ্টারের প্রথম দিককার জিনিসকে কানেক্ট করে। তোমরা সরলরেখা চ্যাপ্টারের যেই ভাইয়ে ক্লাস নিয়ে থাকুক, আমি জানি না এই বছর কে ক্লাস নিছে, যেই ভাইয়ে ক্লাস নিয়ে থাকুক, সম্ভবত সোহান ভাই ক্লাস নিছে। এনিওয়েজ, যে ভাইয়ে ক্লাস নিয়ে থাকুক তোমাদেরকে নিশ্চয়ই পড়াইছে এটা, যে আমাদের দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে, দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। একটাকে আমরা বলি হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটাকে কি বলি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ভেরি গুড। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে কোঅর্ডিনেট সেটা কি x, y, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার কোঅর্ডিনেট কি r, θ। তাহলে x, y আর r, θর মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করেছিল না? সেই সম্পর্কটা কি ছিল তোমাদের কি মনে আছে? x সমান ছিল কি r cos θ, y সমান কি ছিল r sin θ। ঠিক আছে? আবার এটা গেল হচ্ছে তুমি যদি পোলার থেকে কার্তেশীয়তে আসতে চাও, কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার জন্য ছিল r সমান হচ্ছে √x² প্লাস y², আর θ সমান কি tan ইনভার্স y/x। এখানে আবার অনেক কথাবার্তা আছে, তাই না? চারটা চতুর্ভাগের ব্যাপার আছে, অত জটিলতায় আমি যাবো না, আমি জাস্ট সিম্পলি এগুলো লিখলাম। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কি করে এগুলা সম্পর্ক স্থাপন করে। তো এখানে দেখো যে বৃত্তটা দেয়া আছে, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বৃত্ত দেয়া আছে, তাই না? দেখো r = 6 cos θ প্লাস 4 sin θ। সো এই যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া আছে, এখান থেকে তোমাকে বলছে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করতে। এখন তুমি তো আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করো নাই, করো নাই, এন্ড দ্যাটস নট আ প্রবলেম, কারণ তুমি পোলার থেকে কার্তেশীয়তে আসার সিস্টেমটা জানো। এই যে এই দুইটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে আসার সিস্টেম, এবং তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বৃত্তের সমীকরণ জানো, ইন ডিটেইলস আমরা সেটা দেখছি। সুতরাং তোমার জন্য এটা কোনো কঠিন বিষয় না। তো অঙ্কটা শুরু করতে হবে কিভাবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সবসময় মনে রাখবা, যে কোনো কাজ তুমি যদি শুরু করতে পারো, মনে করো 50% ডান, 50% অফ এ ওয়ার্ক ইজ দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ক। এটা আমি বলি আর কি, আমি জানি না কোথাও লেখা আছে কিনা এটা, বাট মানে আমার কাছে মনে হয় যে কোনো কাজ শুরু করলে আসলে হয়ে যায়। যেমন আজকে অফিসে আসছি সকালবেলা, বাইরে একটু বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর আবহাওয়া, ঘুম আবহাওয়ার মধ্যে আসতে ইচ্ছা করতেছিল না, এর মধ্যে বাসায় ঝামেলা হয়েছিল, একটু বহুত গ্যাঞ্জাম করে আসছি, বা হ্যাঁ আসার পরে এখন মনে করো যে মানে ভালোই লাগতেছে না, একটু খিদাও লাগছে, মনে হচ্ছে যে একটু চা খাইতে পারলে, কফি খাইতে পারলে, কফি খেতে বৃষ্টির সৌন্দর্য দেখতে পারলে খুব ভালো লাগতো। হ্যাঁ, তারপরে অফিসে আবার এসি, ঠিক আছে, লাইট একটু লাইট ডিম করে হচ্ছে, কন্টেন্ট টিম গান শুনতেছে, পুরাই মনে করো যে ঘুমানোর ওয়েদার। তো আমি কতক্ষণ ওখানে বসে থাকলাম, মনে হয় ঘুম চলে আসতেছে, স্লাইড নিয়ে বসে আছে, স্লাইডের কাজও করতে ইচ্ছা করতেছে না। আর পরে মনে হয় না একটু শুরু করি, দেখি বেশি যদি খারাপ লাগে তাহলে ক্লাস বাদ দিয়ে হচ্ছে চিল করবো না, রেস্ট নিবো না, ভালো লাগছে না, কফি টফি খাবো না। বাট তাহলে শুরু করছি দেখো, এখন কিন্তু কি আল্লাহর রহমতে পড়াচ্ছি, 10-15 মিনিট হয়ে গেছে আমার মনে হয়। সো এখন আর আমি ব্রেক নিবো না ইনশাল্লাহ, এখন আমি চলছি তো চলবে।
সো এরকম আর কি, শুরু করাটা ইম্পর্টেন্ট। তো শুরুর লাইনটা মানে ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইনটা যদি বুঝো এই অঙ্কের, তাহলে এই অঙ্ক একদম ইজি, ঠিক আছে? তো দেখো তুমি যখন একটা বৃত্তের সমীকরণ লেখো, হোয়াট ইজ ইউর বেসিক পয়েন্ট? দেখো তো এইটা না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, রাইট? দিস ইজ দ্য বেসিক, মানে কি যখন কেন্দ্র কোথায়, মূল বিন্দুতে। এটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে কি হবে, আর এইরকম হবে, এক্স আর ওয়াই এর পয়েন্টগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে, তাই তো? আর তো কিছু না। বাট দেখো বেসিক জিনিসটা হচ্ছে এখানেও আর স্কোয়ার আছে, এখানেও কি আছে, আর স্কোয়ার আছে। তো ডোন্ট ইউ থিঙ্ক যে এখানে একটা আর স্কোয়ার থাকা উচিত? উচিত, ওকে। সো এখানেও কি হওয়া উচিত, আর স্কোয়ার হওয়া উচিত। বাট এইটুক পর্যন্ত বললাম ভালোই বুঝে, তারপরে ভুল করে। ভুলটা কি, যে যখন এই পাশে স্কোয়ার করে তখন মনে করে যে আচ্ছা এটাও তাহলে স্কোয়ার করে দিই। বাট খেয়াল করো, এইটাকে স্কোয়ার কোনো লাভ আছে? এটাকে স্কোয়ার করলে কি পাবো, এখানে পাবো 36 কস স্কোয়ার থিটা, এখানে পাবো 16 সাইন স্কোয়ার থিটা, মাঝখানে কি পাবো, একটা সাইন থিটা কস থিটা বলা টার্ম। তো এগুলো দিয়ে কি করবা তুমি? তোমার টার্গেট কি? এইটা আনা, তাই না? এক্স আর ওয়াইতে যাওয়া, এটা লাগবে আমার, এটা লাগবে। তো এইগুলো আনার জন্য কি করা লাগতে পারে তাহলে? এবার একটু চিন্তা করে দেখো, এক পাশে কি করছি, আর স্কোয়ার লিখছি, এই পাশে কি লিখতে হবে তাহলে? চিন্তা করো, তোমার আর কস থিটা লাগবে, তোমার আছে কস থিটা, তোমার আর সাইন থিটা লাগবে, তোমার আছে সাইন থিটা। তাহলে কি করতে হবে, এদের সাথেও আর গুণ করতে হবে। যারা বুঝতে পারছো ভেরি গুড। তাহলে বেসিক্যালি আমি স্কোয়ার করি নাই, আমি উভয় সাইডে আর গুণ করছি, বুঝছো? দেখতে একই রকম হলেও কি, মানে আইদার তুমি কি এই যেমন করো আর, এটাকে তুমি কি করতে পারো, স্কোয়ার করতে পারো, দেখতে কেমন হবে, আর স্কোয়ার হবে। অথবা আর এটা কি করতে পারো, এটার সাথে আর গুণ করতে পারো, তাহলে দেখতে কেমন হবে, আর স্কোয়ার হবে। সো আর থেকে আর স্কোয়ারে আসছি, দ্যাট ডাজ নট মিন যে স্কোয়ার করছি, ঠিক আছে? বাম সাইড এবং ডান সাইড উভয় সাইডে কি করছি, আর গুণ করছি। ওকে, তাহলে এখানে কি লিখবো, 6 আর কস থিটা, আর এখানে কি লিখবো, 4 আর সাইন থিটা। তো এবার বুঝতেই পারছো জীবন সুন্দর হয়ে গেছে আমাদের। আর স্কোয়ারে জায়গায় কি লেখা যাবে, আর স্কোয়ারে জায়গায় কি লেখা যাবে, এই যে আর সমান সমান কি ছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান সমান রুটটা থাকবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা কি, আর কস থিটা কি, আর কস থিটা কি এক্স, তাহলে 6 ইন্টু আর কস থিটা কি 6x, আর এটা কি 4y। এই তো জীবন সুন্দর হয়ে গেল আমাদের। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। কোনো সি নাই এখানে, কোনো কনস্ট্যান্ট নাই। সো দিস ইজ ইট। এটা কি আমাদের বৃত্তের সমীকরণ। তোমাকে প্রথমে বলছে বৃত্তের সমীকরণ নির্দেশ করতে পারে, বলছে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা আগে সমীকরণটা নিয়ে আসলাম। সমীকরণ নিয়ে আসলে আমরা কি জানি, এখন আমাদের কাছে কি আছে, শর্টকাট আছে। সে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত, মাইনাস এক্স এর সহগ মাইনাস মাইনাস 6 ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই এর সহগ মানে কি মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা 3, এটাকে কি লিখতে পারবো 2, 3,2। খুব সুন্দর কেন্দ্র। এরপরে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধর ফর্মুলা কি পড়ছিলাম ভাইয়া, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো যেহেতু জি নাই, সরি সি নাই, যেহেতু তাহলে তো সুন্দর জীবন 3 স্কোয়ার প্লাস কি হবে 2 স্কোয়ার মানে কি 9 প্লাস 4 13, তাহলে রুট ওভার 13, রুট ওভার 13। তাহলে এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, আর এটা কি কেন্দ্র, কেন্দ্র ব্যাসার্ধ। ওকে, সো এই হলো আমাদের কি করলাম আমরা, একটা পোলার ফর্মের বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে সেটাকে কার্তেশীয় ফর্মে নিয়ে সেখান থেকে আমরা কি কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করলাম। তোমাদেরকে একটা কথা জানা রাখি, একটা পোলার ফর্মের বৃত্তের ইকুয়েশন কেউ চাইলে ডিরেক্টলি তার কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়, এর জন্য কিছু ফর্মুলা টর্মুলা আছে। বাট আমাদের যে বই, আমাদের যে সিলেবাস, আমাদের যে কন্টেন্ট, সেখানে আসলে ওইটা কাভার করে না। অ্যাডমিশনে আমরা জাস্ট ফর্মুলাগুলো একটু দেখাই, ওইটা আসলে আমার ইম্পর্টেন্ট না। ম্যাক্সিমাম মানুষ ওই ফর্মুলা পড়ে না, মুখস্থ করে না, তারা এই কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করে করতেই বেশি পছন্দ করে, ঠিক আছে? আর এই টাইপের ম্যাথ কিন্তু অ্যাডমিশনে কয়েকবার আসছে, এইচএসসিতেও আসতে পারে, এটা আহামরি কিছু না। ওকে, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এইটা হচ্ছে একটু হায়ার লেভেলের ম্যাথ, মানে আমরা এতক্ষণ ধরে যেই ম্যাথগুলো করলাম তার থেকে কিঞ্চিত কিঞ্চিত উচ্চতর দক্ষতার ম্যাথ এটা হবে, এবং এই ম্যাথটাই মনে হয় লাস্ট ম্যাথ আমাদের। এরপরে আমরা নতুন টপিকে যাবো, তো নতুন লেকচারে যাবো আবার আমরা। হ্যাঁ, এটা হচ্ছে এই লেকচারের লাস্ট ম্যাথ। কতক্ষণ হয়েছে এই লেকচার? আর টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম 30 মিনিটস নিব একটা লেকচার, 24 মিনিটস হয়েছে। ওকে, দ্যাটস নাইস। আমার টার্গেট কি, ম্যাক্সিমাম 30 মিনিটস নিব একটা লেকচার। মানে তোমাদের ওই যে কমে গেছে, তো ফোকাস পাওয়ার, ফোকাস টাইম, অ্যাটেনশন স্প্যান কমে গেছে। তো খুব বড় লেকচার হলে তোমরা আর করতে চাও না, ছোট লেকচার হলে তোমাদের শুরুটা করতে একটু ইজি হয়, জানাচ্ছে না, তাহলে 30 মিনিট তাড়াতাড়ি দেখে ফেলতে পারবো। আই নো, তো তোমরা 30 মিনিটের লেকচার আসলে 2x দিয়ে 15 মিনিটে দেখবা, আরও হাই স্পিড থাকলে ভালো হতো। মাঝে মধ্যে এইচএসসির আগে দিয়ে তোমরা মাঝে মধ্যে ইনবক্স করো যে ভাইয়া একটু 4x স্পিড বা 3x স্পিড দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো, কারণ সময় নাই। আমি বললাম যে দেখো 4x কেন, আমি 16x দিলাম তোমাকে, ধরো ঠিক আছে, একটা 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 মানে 30 মিনিটে ভিডিও দেখবা 2 মিনিটে, 16x 32 মিনিট হলে 2 মিনিটে দেখবা,
16x দিলাম, বাট তুমি কি 2 মিনিটে এই 30 মিনিট ধরে যে আমি কথা বলছি 2 মিনিটে তুমি মাথার মধ্যে ঢুকাতে পারবা? আর তুমি যে এতই সুপার হিউম্যান হইতা তাহলে তো তোমার আসলে মানে পড়াই লাগতো না আমার কাছে, তাই না? তুমি বই পড়ে বুঝে ফেলতা সবকিছু, কারণ সুপার হিউম্যান, তোমার সবকিছু অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। তো 2x 4x 8x 16x দিয়ে লাভ নাই। সময়ের পরে যদি সময় পড়ো তাহলে কি 2x না 0.5x দিয়ে বুঝতে পারবা। হ্যাঁ, অনেকে আছে কিন্তু, অনেকের কিন্তু আমার কথা মনে হয় যে আমি তাড়াতাড়ি কথা বলি, অনেকের কাছে এরকম লাগে। আমি মানে পেয়েছি এরকম স্টুডেন্ট যে ভাই আপনি একটু তাড়াতাড়ি কথা, অনেক তাড়াতাড়ি কথা বলেন, একটু স্লো বললে ভালো হতো, একটু স্লো গেলে ভালো হতো। হ্যাঁ, তো এরকম পেয়েছি আমি। সুতরাং তুমি বলতেছো যে ভাইয়া 2x করবো 4x করবো, লাভ নাই। কারণ কি তোমার ওই হজম করার একটা ক্ষমতা আছে, তোমার ব্রেইনের ভেতর ঢোকানোর একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনকে ক্রস করার কোনো ওয়ে নাই। তোমরা 2x স্পিড আমি জানি তো কি করো, তোমরা 2x স্পিডে দেখা শুরু করো, মাঝখানে গিয়ে থামো, পজ দাও, তারপর সময় নষ্ট করো, তো লাভ কি? লাভ নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি? দুইটা বৃত্ত এক কেন্দ্রিক হওয়া মানে কি জানো? এই মনে করো ওমা, এই মনে করো একটা বৃত্ত, ঠিক আছে, এর কেন্দ্র মনে করো এখানে, এখানে। আর এই মনে করো আরেকটা বৃত্ত, এই মনে করো আরেকটা বৃত্ত, এই বৃত্তটারও কেন্দ্র নড়ে গেল, কেন্দ্র মোটামুটি একই জায়গাতে, ঠিক আছে, ধরে নাও আর কি, এটা এক্স্যাক্টলি হয় না এই ছবিটা, বাট এই দুজনের কেন্দ্র কোথায়? এই পয়েন্টেই। এই বৃত্তের প্রথম সার্কেল 1 এর কেন্দ্র আমার এইটা, সার্কেল 2 এর কেন্দ্র কি এইটা, সেম পয়েন্টে দুটো সার্কেল আছে, এটাকে আমরা কি বলি? এক কেন্দ্রিক। এখন এখানে ঘটনাটা কি বলছে, ওরা একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, ধরো জানি না কোনটা, 2 নাম্বার বৃত্তের সমীকরণ মনে করো দিয়ে দিছে, কথার কথা। এইটা ওরা বলতেছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। সো আরেকটা বলছে যে আরেকটা বৃত্ত আছে যেটা এটার সাথে এক কেন্দ্রিক, তার মানে কি এই বৃত্তর যে কেন্দ্র, এখান থেকে তুমি কেন্দ্র বের করতে পারবা না? পারবা অবভিয়াসলি, এতক্ষণ ধরে আমরা শিখছি যে একটা ইকুয়েশন থেকে কিভাবে সেন্টার কেন্দ্র বের করা যায়। সেই কেন্দ্রটা বের করে ফেলা মানে কি এই 1 নাম্বার সার্কেলের কেন্দ্র বের হয়ে গেছে, এবং ওই সার্কেলটা আবার 2,-1 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই যে নিচের যে ছোট সার্কেলটা, এই সার্কেলের উপর একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে 2,-1, 2,-1, এই ছোট সার্কেলটার উপর একটা পয়েন্ট আছে। এই হলো ব্যাপারটা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রথমে কি করব, জাস্ট এই বৃত্তটার কেন্দ্রটা বের করি, ঠিক আছে? তাহলে আমি পাশ থেকে করা শুরু করি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দেন আমরা এখান থেকে কি লিখতে পারি? কেন্দ্র হচ্ছে কি হয় সবসময় মনে রাখবা মাইনাস এক্স এর সহগ, তার মানে কি -4 ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই এর সহগ -5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হয়ে যাবে কি 4/2, এখানে হয়ে যাবে -5/2, তার মানে কি 2,-5/2। এটা কি আমাদের কেন্দ্র? কার কেন্দ্র? দুটো সার্কেলেরই কেন্দ্র, 1 নম্বর সার্কেলের কেন্দ্র, 2 নম্বর সার্কেলের কেন্দ্র। আচ্ছা, এখন মনে করো যে 2 নাম্বারের কাহিনী ভুলে যাও কমপ্লিটলি, ঠিক আছে? 2 নাম্বারের কাহিনী কমপ্লিটলি কি করো, ভুলে যাও, তুমি মুছেও দিতে পারি আমি চাইলে, তুমি এটা তো মুছে যায় না আবার। আচ্ছা ওকে, ড্রয়িং মুছে যায় না। আচ্ছা, তো বেসিক্যালি এই উপরেরটা কি বাদ, এখন তোমাদের ফোকাস পয়েন্ট কোনটা? শুধুমাত্র এই যে সাদা সার্কেলটা, ঠিক আছে? আমার সার্কেল আগে খুব একটা ভালো হয় না, এই সাদা সার্কেলটা, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমাদের মেইন ফোকাস পয়েন্ট। এখন এই সার্কেলের উপরে একটা বিন্দু কি আছে, এইটা ভালো কথা। এখন দেখো, আমাদের শুধু যদি কেন্দ্র জানা থাকে আমরা কি লিখতে পারি না যে এই সার্কেলটার সমীকরণ হচ্ছে এরকম, x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কোয়ার সমান সমান r স্কোয়ার। কারণ কি সমীকরণ বানাতে লাগে দুটো জিনিস, কেন্দ্র আর ব্যাসার্ধ। আমাদের শুধু কেন্দ্র আছে, ব্যাসার্ধ আপাতত নাই, বাট লিখতে তো পারি আর ধরে, লিখলাম আর, ঠিক আছে, লিখলাম, এটা সমীকরণ হয়েছে, জাস্ট কি আর জানি না। আচ্ছা, আর এর ভ্যালু বের করলেই তাহলে কাহিনী শেষ। এটা তো মানো যে এই ছোট সার্কেলটার কেন্দ্র আমরা জানি কি 2,-5/2। ভেরি গুড। এবার আমাদের কি জানা লাগবে তাহলে? আর জানা লাগবে, আর জানলেই কাহিনী শেষ। আচ্ছা নাইস। এবার দেখো তো যে বলা আছে কি, যে বলা আছে যে এই বৃত্তটা 2,-1 বিন্দু দিয়ে যায়, তার মানে কি এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমি 2 আর -1 বসাই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। সমীকরণ সিদ্ধ হওয়া বুঝো তো, সরলরেখা চ্যাপ্টারে খুব ভালো করে পড়ে আসা উচিত। তারপর আমি একটু বলি, এই যে মনে করো একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের সমীকরণ মনে করো হোয়াট এভার, ধরো 3x
প্লাস 4y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, একটা সরলরেখা সমীকরণ। এখন আমি তোমাকে বললাম যে একটা বিন্দু আছে -2, 1, এই বিন্দুটা কি এই সরলরেখার উপরে আছে কি নাই, এটা জাজ করবা কিভাবে? সিম্পল, -2, 1 এখানে বসায় দাও, যদি এই পাশের ভ্যালু সমান সমান 0 আসে তার মানে এটার উপর এই বিন্দুটা এই সরলরেখার উপর আছে। এটাকে আমরা কি বলি? সিদ্ধ হওয়া বলি, ঠিক আছে? তাহলে এখানে এই সমীকরণটা সিদ্ধ হবে কখন? যখন আমি x আর y এর ভ্যালু এগুলো বসাবো, 2, -1 বসাবো। তাহলে বসাও, টেনশনে কি আছে? 2 বসাই, 2 - 2 সুন্দর, 0 হয়ে যাবে এই পাশটা। y এর ভ্যালু কত? -1, তাহলে -1 প্লাস 5/2 হোল স্কোয়ার সমান সমান কত আছে এখানে? r স্কোয়ার। তাহলে এটা যেহেতু 0, তাহলে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি? r ইজ ইকুয়াল টু -1 প্লাস 5/2। তাহলে এটা কত আসবে? -2 প্লাস 5 মানে -3/2, -3/2। এটা কি আসলো আমাদের? কি চলে আসছে? r চলে আসছে। তাহলে আমরা কি জানতাম যে এই সমীকরণে শুধু r আমাদের মিসিং। এখন কি r এর ভ্যালু বের হয়ে গেছে কিনা? -3/2। দেন আমরা পুরো সমীকরণটা ফাইনালি লিখতে পারবো, হুইচ ইজ x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কোয়ার সমান সমান কি? -3/2 হোল স্কোয়ার। দিস ইজ আওয়ার ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন? আমাদের বৃত্তর ইকুয়েশন। যে বৃত্তটা কি? এই যে এইটা আর 2, -1 মানে 1 নম্বর বৃত্ত, ছোট বৃত্ত যেটা আমাদের, সেই বৃত্তটার সমীকরণ হচ্ছে এইটা, x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কোয়ার সমান সমান -3/2 স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? নাইস। তো এইটাই হচ্ছে অ্যান্সার। বাট ইয়েস, অ্যাট দ্য সেম টাইম তোমরা এখানে রাখবা নাকি আরো ভেঙে স্ট্যান্ডার্ড ফর্মে নেবে, ইটস আপ টু ইউ। বাট আমি সবসময় বলবো স্ট্যান্ডার্ড ফর্মে নিতে। হ্যাঁ, এখানে a - b হোল স্কোয়ার, এখানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা বসায় স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, তোমরা এটা আশা করি পারবা, ঠিক আছে? এটা তোমাদের ইজিবল থাকলো। ওকে, এটাই কি করবা? স্ট্যান্ডার্ড ফর্মে নিবা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মে নিবা, এভাবে রেখো না। আমার সাজেশন হবে এটাই, কারণ এভাবে রেখে মার্কস কাটা গেলে সমস্যা। কেন আমরা রিস্ক নিব খালি খালি, বলো? স্ট্যান্ডার্ড ফর্মে নিব। ওকে, তো এটাই হচ্ছে কি আমাদের এই যে বৃত্তটা চলে আসলো। খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই স্মার্ট একটা ম্যাথ, কারণ খুবই অল্প জিনিস শিখছি আমরা এখন পর্যন্ত। কিন্তু যখন আমরা অল্প জিনিস জানি তখন তার ভিতরে কঠিন অঙ্ক করা যায় না, কঠিন অঙ্ক বানানো যায় না। আমি চেষ্টা করছি, বানানো হয় নাই। সো দিস ম্যাথ ইজ ভেরি গুড, নাইস, একদমই সুন্দর। অল্প জিনিসের ভেতরেও তারা কি করছে, একটু উচ্চতর দক্ষতা লেভেলে জিনিসপাতি চিন্তা করাইতে পারছে আমাদেরকে দিয়ে। ওকে, সো দ্যাটস ইট। আমাদের আপাতত তাহলে বৃত্তর কেন্দ্র, ব্যাসার্ধ, সমীকরণ, এই তিনটা জিনিস রিলেটেড জিনিসপাতি শেষ। নেক্সটে আমরা হচ্ছে বৃত্তের সাথে অক্ষের সম্পর্ক পড়বো। এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট হবে। নেক্সট পার্টটা এখানে আমি কি কি পড়বো একটু দেখে রাখি, আর দেখবেন আগামী পর্বে। হ্যাঁ, অক্ষ যদি স্পর্শ করে, বৃত্ত যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ স্পর্শ করে, কিংবা বৃত্তের কেন্দ্র যদি অক্ষের উপর অবস্থিত হয়, কিংবা কেন্দ্র অক্ষের একসাথে যদি দুই জিনিস হয়, কিংবা হচ্ছে অক্ষকে যদি ছেদ করে, হ্যাঁ, এই টপিকগুলো আমরা একটু দেখবো, একটু ফিল করার চেষ্টা করবো যে কি হয়, কিভাবে হয়। হ্যাঁ, জিওমেট্রিটা দেখার চেষ্টা করব, তার সাথে সাথে অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো কীভাবে ম্যানিপুলেট হচ্ছে প্রত্যেকটা কেসের জন্য সেগুলো দেখব। তারপরে ক্লাসে আবার সেগুলোর উপর ম্যাথ করব। তো লেকচার 2 তোমাদের এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।